নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বছরের শেষ সময় আমরা চলে এসেছি আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো বাইক নিয়ে যাচ্ছি আমরা, আর যাচ্ছি হচ্ছে সান্দাকফু। তো বাইক নিয়ে সান্দাকফু যেতে পারবো না, আমরা যাব বাইক নিয়ে এখন মানেভঞ্জন, আর ওখান থেকে আমরা গাড়ি করে যাব। তো ট্রেক করার মতন ক্ষমতা আমাদের কারোরই নেই, তার জন্য আমরা গাড়িতে করে যাচ্ছি। তো আগে রাস্তা দেখাই, আমরা সকাল 6টার সময় বেরিয়েছি, একদম টাইম টু টাইম, মানে সব কিছু হচ্ছে। কারণ বেশি লেট করলে ওখানে পৌঁছতে দেরি হয়ে যাবে আর ওখানে কিছু দেখতে পারবো না। শিলিগুড়িতে একদমই ঠান্ডা ছিল না, মানে এরকম মনে হচ্ছিল যে গরম লাগছে, ফ্যান চালাতে হবে। একদম ঠান্ডা নেই, কিন্তু যেই আমরা দার্জিলিং মোড় ক্রস করলাম তারপরেই ঠান্ডা বুঝতে পারলাম। আর এরপর আস্তে আস্তে রোদটা উঠবে, তো তখনও হয়তো অতটা ঠান্ডা থাকবে না, কিন্তু কার্শিয়াং ক্রস করার পর বেশ ভালোই ঠান্ডা থাকবে। তো যাই হোক, আমি সামনের ভিউ দেখাই আর সব রকম ডিটেলস আমি দিয়ে দেবো। আমাদের গাড়ির, হোটেলের কী কী ব্যাপার সব কিছু আমরা জানিয়ে দেবো। আর গাড়িটা আমাদের, মানে বাইকটা পার্কিং করতে হবে, তো সেটাও আমরা বলে দেবো। কারণ অনেকেই গাড়ি, মানে বাইক নিয়ে মানেভঞ্জন অবধি আসতে চান, তারপরে মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, আর ট্রেক করার একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে। আমরা এখন আছি কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে, আর আমরা রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে যাচ্ছি মানেভঞ্জন। মিরিক হয়ে যাওয়া যায়, কিন্তু মিরিকের রাস্তাটা অনেকটা ঘোরা, অনেক সময় লেগে যাবে, ওর জন্য আমরা কার্শিয়াং হয়ে যাচ্ছি। তো রাস্তার ভিডিও এমন কিছু দেখাচ্ছি না, কারণ এমনি এই ভিডিওগুলো অনেক বড় হবে। এখন যেতে যেতে যেটুকু দেখার সেটুকু দেখাই। আর সূর্য উঠে গেছে, ওই জন্য ঠান্ডাটা একটু কমে গেছে, নাহলে আস্তে আস্তে আমরা পুরো মোটামুটি জমে যাচ্ছিলাম। তো যাই হোক, ওয়েদার যেন ভালো থাকে। স্নোফল তো পাবো না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা যেন ভালো দেখতে পাই, ওটাই বড় ব্যাপার, তাই না? আর আমাদের সব চিল্লার পার্টি এখানে এসে বসে পড়েছে। আমরা তিনজন কাপল যাচ্ছি, 3টা কাপল। ব্যাস। এইটা হচ্ছে রানুবাবিকে ভিডিওতে দেখেছে প্রচুর বার্থডে। হ্যাঁ, রানুবাবির বিয়েরও ভিডিও আছে, যে মারোয়ারি বেঙ্গলি ওয়েডিং দিয়েছিলাম। আর এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে শুভেন্দু, আর শুভেন্দুর ছোট্ট পুচকি বউ। কার্শিয়াং হয়ে আমরা সোজা চলে গেলাম ঘুমের দিকে। রাস্তা সকাল ছিল, তাই একদম ফাঁকা। আর এই হচ্ছে কার্শিয়াংয়ের বাজার। তারপরে দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘা, একদম সকালবেলা ক্লিয়ার, একটুখানি দেখা যাচ্ছিল, কিন্তু ওখানে গিয়ে তো আরো ভালো করে দেখতে পেয়েছি। আমরা এখন চলে এসেছি ঘুম, এই হচ্ছে ঘুম স্টেশন। আর রাস্তায় বেশ জ্যাম, সবাই টাইগার হিল থেকে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 5400, 7000। আচ্ছা, এটা হচ্ছে হাইয়েস্ট স্টেশন, তাই তো? এবার আমরা এদিকে বাঁদিকের রাস্তাটাই চলে গেলাম, যেটা হচ্ছে মিরিকের দিকে যাই। তো এখান থেকে আমরা যাব লিপচা জগতের রাস্তায়, তারপর ওখান থেকে যাব সুখিয়া পুকুরি হয়ে মানেভঞ্জন। তো রাস্তা তো খুবই ইজি, আর শিলিগুড়ি থেকে মোটামুটি 2.5-3 ঘন্টা মতন সময় লাগে। খানিকক্ষণ পরেই আমরা চলে এসেছিলাম লেপচা জগৎ। যারা প্রথমবার আসছেন একটু সময় করে এখানে দাঁড়িয়ে যেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে মানেভঞ্জন একদম তাড়াতাড়ি পৌঁছানোর, কারণ 2টোর পর আর গাড়ি পাবেন না। তাই এখানে খানিকক্ষণ সময় দাঁড়িয়ে তারপর আপনারা মানেভঞ্জন চলে যাবেন। আমরা চলে এসেছি সুখিয়া পুকুরি, আর এখান থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে তাই যেতে হবে। এখান থেকে কতক্ষণ লাগবে? 8 ঘন্টা। ওপরে একটা মনেস্ট্রিও আছে, এখান থেকে 8 ঘন্টা মতো লাগবে হয়তো, তাই না? সুখিয়া পুকুরি চলে এসছি, আর এখন সময় হচ্ছে, আমাদের দেখতে পাচ্ছি, হ্যাঁ 9টা 17। ঠিকঠাকই টাইম আছে, মানে আমরা চাইছি যত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি তত তাড়াতাড়ি গাড়ি পেয়ে যাব। আর আজকে সকাল সকাল টুমলিং পৌঁছে যাবো, তাহলে টুমলিংটা একটু এক্সপ্লোর করা যাবে।
এই যে মোড়ে এই রাস্তাটা তো, হ্যাঁ এই যে ডান দিকে রাস্তা, এটা হচ্ছে হ্যাঁ এই রাস্তা দিয়ে যেতে হবে মানেভঞ্জন। এতক্ষণ অব্দি রাস্তাটা একদম মানে জমজমাট ছিল, প্রচুর গাড়ি ছিল। যেই মানেভঞ্জনের রাস্তায় ঢুকলাম একদম ফাঁকা, জাস্ট দুটো গাড়ি দেখলাম গেল আর আমরা যাচ্ছি, ব্যাস পুরো রাস্তা ফাঁকা। আর রাস্তা খুব খারাপ, মানে এত নাচানাচি হচ্ছে রাস্তাতে। আমরা এখন চলে এসেছি মানেভঞ্জন, আর এসে এইখান থেকে আমরা করছি গাড়ি বুক। গাড়িটা হবে আমাদের দুদিনের। মানেভঞ্জন এসে এটিএম আপনারা পেয়ে যাবেন। তো ঢুকতেই সুখিয়া পুকুরের ওখানে এইচডিএফসির এটিএম আছে, আর মানেভঞ্জন ঢুকতেই আছে স্টেট ব্যাংকের এটিএম। তো এখান থেকে টাকা তুলে নিয়ে যাবেন, আর যা যা খাবার দাবার লাগে ওগুলো নিয়ে নেবেন। আর এখানে কোনো ওষুধের দোকানপত্র দেখলাম না, তো ওষুধ যেগুলো যেগুলো লাগবে সেগুলো সব নিয়ে চলে আসতে হবে। বন্ধুরা, এখন আমরা এসেছি মানেভঞ্জন। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। এখানে আপনাকে এসে প্রথমে আপনার নাম এন্ট্রি করতে হবে, তারপর কত পার্সেন্ট এগুলো বলতে হবে। নাম এন্ট্রি হয়ে গেলে যখন গাড়ি আসবে আপনাকে দিয়ে দেবে নাম ডেকে। এরা কি করে, এদের সব চার্ট ওখানে লাগানো আছে, টোটাল 200টা গাড়ি আছে। আর এখানে চার্ট যেটা লেখানো আছে, যদি আপনি এক নাইট স্টে করেন তাহলে আপনাকে দিতে হবে 2500 টাকা, আর তার সাথে 1500 টাকা যেটা ড্রাইভার আছে সে নাইট স্টে করবে আপনার সাথে ওটার জন্য। আর যদি 2 নাইটস থাকেন তাহলে তার সাথে, যদি সান্দাকফু যান আপনি, তাহলে আপনার লাগবে হচ্ছে 5500 টাকা প্লাস 1500 টাকা। কত হচ্ছে, আমাদের লাগলো হচ্ছে 8500 টাকা। কিছু কস্ট আছে, আপনাকে বলে দেবো। ওটা অ্যাকচুয়ালি একটা লিস্ট আছে, আমার ফটোটা আমার কাছে আমি দিয়ে দেবো। এই লিস্ট অনুযায়ী রেট দেওয়া থাকে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তো সেটা আপনাকে আমি দিয়ে দেবো। তো প্রথম কাজ হচ্ছে এখানে আপনার নামটা এন্ট্রি করা। তারপর যতজন লোক আছে প্রত্যেকের একটা ফটো আইডেন্টি প্রুফ নিয়ে আপনাকে জেরক্স করতে হবে। জেরক্স করার পর একদম কাছে এই যে নীল রঙের এই বড়টার পেছনে যে নীল রঙের ডিব্বাটা আছে, ওটা হচ্ছে পুলিশের কাউন্টার। ওখানে গিয়ে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই আপনি ড্রাইভারের সাথে যেতে পারবেন, পারমিশন পেয়ে যাবেন। আর যখন আপনি গাড়িটা বুক করবেন এরকম একটা পেপার দেবে, ঠিক আছে? তো এটা নিয়ে আপনার গাড়িতে উঠতে হবে, এবং সামনে সিঙ্গালিয়া ন্যাশনাল পার্ক যেটা আছে, তো সেখানে আপনাকে পারমিট নিতে হবে, একদম কাছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তারপর থেকে আপনার জার্নি শুরু হবে। আর আমরা যেহেতু বাইকে এসেছি, আমরা এখানে বাইকের জায়গায় পার্ক করেছি, তো বাইক পার্ক করতে পার নাইট 200 টাকা করে নেয়, বুঝতে পারছেন? তো আপনারা যদি চান আপনার শিলিগুড়ি থেকে বাইক নিয়েও আসতে পারেন। পার্কিং এর ব্যবস্থা আছে এখানে, যেখানে ফরেস্টের যে অফিসটা আছে ওখানে বাইক পার্কিং করা যায়। এরা পার বাইক পার নাইট 200 টাকা করে নেয়। আমাদের 3টে বাইক আছে, তাহলে এবার ডেমে 1200 টাকা। এই হচ্ছে ব্যাপার। আর সেরকম কিছু তো নেই। মেন যেটা ইম্পর্টেন্ট, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আপনাকে আসতে হবে, কারণ হচ্ছে যে 8টার সময় কাউন্টার খুলে যায়। আর লাস্ট যে চেকপোস্টটা আছে সেটাকে 2টোর মধ্যে আপনাকে ক্রস করতে হবে। 2টোর পরে যদি ক্রস করতে যান তাহলে আপনি পারবেন না, আর পারমিশন দেবে না। তো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসার, এসে গাড়িটা বুক করে চলে যাওয়ার। কারণ যত তাড়াতাড়ি পৌঁছাবেন তত বেশি আপনি ঘুরতে পারবেন, তত বেশি জায়গা এক্সপ্লোর করতে পারবেন। আর যা কিছু আছে ইনফরমেশন সেটা আমি আপনাকে আস্তে আস্তে দিতে থাকবো। আর কোনো কোশ্চেন থাকলে রঞ্জুকে মেসেজ করবেন, ও দিয়ে দেবে রিপ্লাই। আর বাকি সবে তো শুরু হলো, তো সেটা ট্যুরটা চলতেই থাকবে, দেখা যাক। তো এটা হচ্ছে গাড়ি বুক করার, আর ঠিক এর পেছনেই আছে, এখানে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হয়। তো সব ডকুমেন্টসের জেরক্স নিয়ে চলে আসবেন, কারণ এখানে দাম একটু বেশি নেয়। আর যে কোনো ভোটার আধার যে কোনো কিছু হলেই হবে। এই হচ্ছে এখানে সিঙ্গলিয়া ন্যাশনাল পার্কে যাওয়ার এখান থেকে পারমিট। গাড়িতে আমরা এখন চলে গেছি। আর মানেভঞ্জের শুরুতে কি হয়, একটা টিকিট কাটতে হয়, যেটা পার পার্সন হিসাবে হয়। আমরা 6 জন আছি, আমাদের একটা টিকিট দিয়েছে যেটা ভ্যালু হচ্ছে 100 টাকা, 20 টাকা করে। আর এরপর আমরা সামনে যাব আর দেখবো কি কি আছে। আর গাড়ি এখন চলছে সোজা টুমলিং এর দিকে। আর আগে যেতে থাকি আর দেখাতে থাকি আপনাদের কি কি আমরা দেখতে পাচ্ছি। যেতে যেতে এরকম হয়েছে যে সামনে একটা গাড়ি চলে এসছে,
আর রাস্তা এতটাই সরু যে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে না। কোনো একটা গাড়িকে একটা সাইডে বড় জায়গায় পার্ক করতে হবে, তারপর অন্য একটা গাড়ি যেতে পারবে। বেশ অ্যাডভেঞ্চার আছে ব্যাপারটা। মানেভাঞ্জন থেকে গাড়ি ছাড়ার পর মাত্র 10 মিনিট পুরো খাড়া রাস্তা। খাড়া রাস্তার পর আমরা একটা জায়গায় এসেছি, যার নাম হচ্ছে চিত্রে। একটু এদিকে আসো। চিত্রেতে এমন সাচ কিছু নেই, ফাঁকা জায়গা, একটা ভিউ পয়েন্ট এটা আছে, আর নিচে একটা মনিস্ট্রি আছে বড়। আমরা এই মুহূর্তে যাচ্ছি না, কেন বললো উপরে মেঘমা আছে, আর একটা কি জায়গা আছে বললো, টুমলিং আই থিঙ্ক, না টুংলু আর মেঘমা আছে, ওখানে বললো মনিস্ট্রি আছে বড়, আমরা সেটাই দেখবো। এখানে জাস্ট নিচে একটা মনিস্ট্রি আছে, বাট যাবো না, ফাঁকা জায়গা, ঠান্ডা তো আছে মোটামুটি, খারাপ বলবো না। আর ওপরে কিছু ভিউ পয়েন্ট আছে, তো অত দূর আমরা যাবো না। এখানে কিছু ফটো সেশন করবো, ফটো সেশন করে আমরা আগে চলে যাব আমাদের যেটা গন্তব্যস্থল টুমলিং সেখানে। আর নিচে যেটা যার ডিটেলস আছে সেগুলো তো আমি এক্সট্রা একটা ভিডিও বানাবো, সেখানে সবকিছু বলে দেবো। আর এমন সাজ কিছু নেই এখানে, বাট তবু আমরা এসছি ফটো সেশন করবো, চলে যাব। আর দূরে এই দিকটা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই দিকটা হচ্ছে দার্জিলিং আছে, দার্জিলিং দেখা যায়, ব্যাস এটুকুই, এর বেশি কিছু নেই। আর বাকি আগে যাই আর দেখি কি কি আছে, আর আপনাদেরকে দেখাবো। বাই। আচ্ছা, চিত্রে ভিউ পয়েন্ট থেকে বেরোনোর পর ফার্স্ট যে চেকপোস্টটা পড়ে, সেখানে গাড়িতে যারা আছে তাদের মধ্যে যে কোনো একজনের ফটো আইডেন্টি প্রুফ দেখালেই হবে। এই যে এটা হচ্ছে চেকপোস্ট, এখান থেকে যে কোনো একজনের ফটো আইডেন্টি প্রুফ দেখালে হয়ে যাবে গাড়িতে যে কোনো। আমরা এখন চলে এসেছি রামেধুরা। তো এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু কিছুক্ষণ আগে যেরকম রোদ ছিল এখন রোদ একদম নেই। ঠিক আগের বার আমরা 1 জানুয়ারি যেমন ঘুরতে গেছিলাম ঠিক সেই রকম ভিউ। আর এখানে একটা খুব কিউট কুকুর আছে, ওই দেখো, এ বাবা দেখি। আর এখানে দেশি মুরগি দেখে আমাদের অবস্থা, উপর দিয়ে মেঘটা যাচ্ছে, খুব সুন্দর। ছোট ছোট জায়গা, মেনলি হচ্ছে এখন আমরা শুধু উপরে উঠছি, এখন শুধু চড়াই, যত উঠছি তত ওয়েদার ঠান্ডা হচ্ছে। এই সামনে একটা মানে এটা একটা ফরেস্ট, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, তো তারই এটা ফরেস্টটা। আর এখানেই রেড পান্ডা দেখা যায়, কিন্তু সবসময় তো দেখা যাবে না, কারণ গাড়ি যেতেই থাকছে, এত লোকজন, তো ওই সন্ধ্যাবেলার দিকে বা রাত্রেবেলার দিকে দেখতে পাওয়া যায়। আর আমাদের কপাল এত ভালো না যে আমরা দেখতে পাবো, যাই হোক দেখা যাক যদি দেখা যায়। আর পেছনের ভিউটা খুব সুন্দর, একদম মেঘের খেলা, কিন্তু রোদটা থাকলে বেশি ভালো হতো। রোদ থাকলে সারান লাগছে, যেই চলে যাচ্ছে একদম হাত পাত গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, এত ঠান্ডাও ভালো লাগে না। তো ফাইনালি আমরা চলে এসেছি টুংলু। তো টুমলিং এর ভাই বোনেরা, টুংলু আর টুমলিং। আর এখানে একটা লেক আছে, সেটা শুকিয়ে গেছে, দেখে তো লেক মনেই হচ্ছে না। আর পুখরি, তাই তো, পুখরি, হ্যাঁ। কালকে দেখবো আমরা কারা পুখরি, কিন্তু এটা হচ্ছে টুংলু পুখরি। আর এই পেছনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে, তবে চোখে দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, কোন এইটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে, এইটা হচ্ছে যাদের জীবনে রং আছে তাদের জন্য, আর একটা বেরং যারা তাদের জন্য। তো এখানে অ্যালটিটিউড দেওয়া আছে 3070 মতো। হ্যাঁ, এত কম, আরো উপরে যেতে হবে তাহলে। যাই হোক, পেছনে অনেকগুলো ঘোড়া আছে, ঘোড়াগুলো পাহাড়ি ঘোড়া মনে হচ্ছে, ল্যাজলুজ আছে।
আর ওই দিকটা কি আছে জানি না, কয়েকটা বাড়িঘর, বেশি বাড়িঘর কিছু নেই, দোকানপাট একদমই নেই, খাবারের দোকান, ওষুধপত্রের দোকান কিচ্ছু নেই এখানে। কিন্তু ভিউটা এত সুন্দর লাগছে না, চোখে দেখা আরো সুন্দর। হ্যাঁ, আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, সব জায়গাতেই মোটামুটি ওয়াশরুম পেয়ে যাবেন। আর ছেলের তো কোনো প্রবলেম নেই, প্রকৃতি আছে। তো যাই হোক, এবার চেষ্টা করবেন হ্যাঁ একটু পরিষ্কার, কারণ এখানে মানুষজন খুব পরিষ্কার হয়, তো যারা ইউজ করবে একটু পরিষ্কার করে দেবেন। আমরা প্রত্যেকটা ভিডিওতে এটাই বলি, কিন্তু আমাদের গ্রুপ থেকে এমন একটা বেরিয়ে যায় যে প্যাকেট ফেলে দেবে। তো বলো, ফাইনালি আমরা চলে এলাম না ঘুরতে? ফাইনালি আসবো না, যাবো না। আচ্ছা, আর একটা জিনিস, যে এই গাড়িগুলোতে কিন্তু 6 জনই যাবে। একটা বাচ্চা থাকলে ঠিক আছে, কিন্তু বড় মানুষ হলে এতে প্রবলেম হবে। আমাদের যেরকম গাড়িটা সামনাসামনি সিট, তো পেছনে ওরকম যদি সিট হতো তাও হয়তো একটু ম্যানেজ করা যেত, কিন্তু এরা এখানে 6 জনই নাই। তো এটা একটু দেখে নেবেন, যদি 6 জনের থেকে বেশি হয়ে যায় তাহলে আলাদা গাড়ি করতে হবে, না হলে শেয়ারে কাউকে খুঁজতে হবে যারা এরকম 4 জন এসছে। शेयर गाड़ी मिल जाएगा ना यहाँ पे? सब रिजर्व में। अगर कोई 4 लोग आए तो वो लोग तो शेयर कर सकता है ना किसी के साथ? नहीं करेगा? ओहो, এবার এখান থেকে আমরা সোজা যাব টুমলিং। আমাদের লজ করা হয়েছে সিদ্ধার্থ লজ, অনেক কষ্ট করে বুক করা হয়েছে, অনলাইনে নাম্বার নিয়ে, ফোন তো যাই না, যাই হোক বহুত কষ্টে বুক করা হয়েছে। আমি হোটেলটা দেখিয়ে দেবো আর নাম্বারগুলো দিয়ে দেবো। তো যাই, আর নিচে মেঘমাতে একটা মনেস্ট্রি আছে, ওটাতে যেতে পারলাম না, ওটা যেদিনকে ব্যাক করব সেদিনকে যাব। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের লজে। লজটা একদম রাস্তার ধারে, এখানে আবার বার কাম রেস্টুরেন্টও আছে। এই হচ্ছে আমার পেছনে লজটা। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি একটু, কারণ এখানে 5টা বাজলেই আর বেরোনো যাবে না, বলে দিয়েছে জঙ্গলি জানোয়ার আর হচ্ছে নেপাল পুলিশের থেকে সাবধান। তো সন্ধ্যাবেলা একদম বেরোনো নিষেধ 9টার পর। আর এখানে এখন নেপালে আছি কিন্তু। হ্যাঁ, তো এখানে এমনি কিছুই নেই দেখার মতন, শুধু এই ভিউ। হ্যাঁ, সামনে মনেস্ট্রিও আছে একটা। আমার ঠিক পিছনটাতেই আছে একটা ছোট্ট মনেস্ট্রি। এটা মনেস্ট্রি বলে না, মানে আমাদের যেরকম মন্দির। হ্যাঁ, তো এটা ওরকমই। আর এখান থেকে পেছনের ভিউটা খুব সুন্দর। এখানে সকালবেলা আসতে হবে, তবে ভালো লাগবে, তাই না বলো? এখানে সকালবেলা আসতে হবে, মানে রোদটা যখন থাকবে। এখন তো পেছনে পুরো কুয়াশা হয়ে গেছে, আর নাক ফাক ঢেকে নিয়েছি, কারণ ঠান্ডা হাওয়াটা ঢুকলেই না বেশি কষ্ট হয়। ওই জন্য যখন আসবেন এরকম টাইপের জিনিসগুলো পাওয়া যায়। এটা এখন মানে শিলিগুড়িতে তো পাওয়া যায়, হয়তো সব জায়গাতেই পাওয়া যাবে। এরকম একটা নিয়ে রাখলে আপনি টুপি বা মুখ, গলা সব প্রোটেক্ট করতে পারবেন। এখানে যেরকম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কিছু করার নেই, এই জাস্ট এই জায়গাটাকে এক্সপ্লোর করার, একটু ঘুরতে হবে, ব্যাস। ফটো তোলা, গল্প করা, সন্ধ্যাবেলায় রুমের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে। তো আমার এদিকটা হচ্ছে ইন্ডিয়া আর এদিকটা হচ্ছে নেপাল, তাই তো মিডিল দাঁড়ানো ইন্দো নেপাল। ইন্ডো নেপাল। আমি ইন্ডো নেপালে দাঁড়িয়েছি। লিখে দিব
কি এখানে সূর্য অস্ত্র হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাইনি, মানে গল্প করতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম ভুলে গেছিলাম ওর কথা। তো সূর্য ডুবে যাওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, পুরো অন্ধকার হয়ে যাবে, রাস্তাতেও সেরকম কোনো স্ট্রিট লাইট নেই, আর ভীষণ ঠান্ডা পড়বে। এখনই আমাদের হাত ফাত জমে যাচ্ছে, যত রাত হবে তত ঠান্ডা বাড়বে। আর এই রাস্তাতে প্রচুর গাড়ি যাতায়াত করে, তো একটু সাবধানে চলাফেরা করা ভালো। তো এখন আমরা রুমের মধ্যে যাব, আর এই এরকম করে কাটিয়ে দেবো সন্ধ্যাটা, তারপর রাতটা খাওয়া দাওয়া করে ব্যাস। তার কিছু দেখানোর নেই, আজকের দিনটা তো এইভাবেই শেষ হয়ে গেল। আর রাতে খাওয়া দাওয়া করে তারপর আজকে রাতে শুয়ে পড়তে হবে। কালকে সকালে উঠে এখান থেকে আমরা সূর্য উদয় দেখবো, তারপরে ওখান থেকে চলে যাব সান্দাকফুর দিকে। তো দেখা হচ্ছে কালকে, আজকের জন্য টাটা।